नमस्कार बंधुरा एक्सप्लोरमिनाल यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। आमी एई मुहूर्ते যশোর रोड स्टेशने रयेछि। যশোর रोड स्टेशने किछुक्षण आगेई भारतवर्षेर प्रधानमंत्री नरेंद्र मोदी उद्बोधन करे गिয়েছেন ইয়েলো लाइनेर मेट्रो परिसेवा, एयरपोर्ट लाइनेर मेट्रो परिसेवा। उद्बोधनेर परे आमी देखते पाচ্ছি चारदिक फुल दिए साजानो रयेছে। एकखाना मेट्रो कोच एसेছে যাতে করে এখানে থাকা সমস্ত যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জয় হিন্দ স্টেশন এবং নোয়াপাড়া পর্যন্ত। চলুন আমিও চড়ে যাচ্ছি এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যশোর রোড থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর সম্পূর্ণ জার্নিটি। যেতে যেতে কোন কোন স্টেশন পড়ে, কোন স্টেশনে কী সুবিধা রয়েছে, কোথা থেকে কিভাবে আসবেন বা মেট্রো ধরবেন, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়েলো লাইনের প্রথম যে মেট্রো স্টপেজটি রয়েছে সেটি যশোর রোড, যেখান থেকে আজকের ওপেনিংটি হলো। এখান থেকে যাওয়া যাবে জয় হিন্দ বা দমদম স্টেশন, সেখান থেকে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে পরে নোয়াপাড়া থেকে ব্লু লাইন শুরু হয়ে যাচ্ছে, যেটি কলকাতার সব থেকে পুরনো লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। সেখান থেকে সরাসরি আপনারা নোয়াপাড়ার থেকে ট্রেন পেয়ে যাবেন। আবার যদি গ্রিন লাইনের ট্রেন ধরতে চান তাহলে আপনাকে এসপ্ল্যানেডে নেমে চেঞ্জ করতে হবে। চলুন আমরা জেনে নিই এয়ারপোর্ট থেকে সারা কলকাতায় যেতে গেলে কোন জায়গার কোন স্টেশনের কি ভাড়া রয়েছে, সমস্ত ভাড়া সম্পর্কিত ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করছি। এয়ারপোর্ট থেকে যশোর রোড এটি 5 টাকা ভাড়া পড়ে, ডিস্টেন্স পড়ে প্রায় 1.5 কিলোমিটারের মতো। আবার এয়ারপোর্ট থেকে যদি নোয়াপাড়ার দিকে যাওয়া যায় তাহলে প্রথম স্টপেজ পড়ে দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টের ভাড়া পড়ে 10 টাকার মতো, ডিস্টেন্স রয়েছে 3 কিলোমিটারের মতো। দমদম ক্যান্টনমেন্ট থেকে আপনি চাইলে বনগাঁ লাইনের যে লোকাল রয়েছে লোকাল ট্রেনও আপনি ধরতে পারেন। এখানেতে লোকাল ট্রেনের যে প্ল্যাটফর্ম রয়েছে আর মেট্রোর যে প্ল্যাটফর্ম রয়েছে দুটি খুবই পাশাপাশি, উপর নিচে রয়েছে। দেখতে পাচ্ছি মেট্রোর ভিতরের যে অংশটি সেটি সম্পূর্ণ ফুল দিয়ে, বেলুন দিয়ে, মালা দিয়ে সম্পূর্ণ অংশটি সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই মেট্রোতেই চড়ে বসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। চলুন জেনে নেওয়া যাক যারা অনুষ্ঠানটি সরাসরি দেখেছে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। তারপর এখানে মেট্রো চালু হয়, আপনি খুশি তো? এখান থেকে আপনি কোন জায়গায় যাওয়ার জন্য মেট্রো ধরেছেন এখন? নোয়াপাড়া। আজ তো নোয়াপাড়া যাবে না, এটা মনে হচ্ছে জয় হিন্দ পর্যন্ত আজকে যাবে। রিটার্ন আসলে তখন আবার রিটার্ন আসলে তারপর নোয়াপাড়া যাবে। 25 তারিখ থেকে কমার্শিয়াল সার্ভিস চালু হবে। হ্যাঁ, চালু হবে। আপনি অনুষ্ঠানে তো অংশগ্রহণ করেছিলেন, একটু কেমন লাগলো? খুব ভালো লাগছে। খারাপটা একটা প্রধানমন্ত্রীকে আপনি সামনে থেকে দেখতে পেয়েছেন? দূর থেকে দেখেছেন? যাই হোক, আপনার মনের খুশি বলছে যে আপনি বহুত খুশি হয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? প্রধানমন্ত্রী এটা কেমন লাগলো? ভালো লেগেছে। কথা বলতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সাথে ভাড়াটি শেয়ার করছিলাম। দমদম এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত ডিস্টেন্স আছে 6 কিলোমিটার মতো, ভাড়া পড়ে 20 টাকা। এরপর নোয়াপাড়াতে চলে আসে ব্লু লাইন। ব্লু লাইনে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি দমদম যেতে চান তাহলে নেমেই পরে সরাসরি ট্রেন পেয়ে যাবেন। আর যদি দক্ষিণেশ্বর যেতে চান সেক্ষেত্রে আপনাকে নিচ দিয়ে নেমে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, তারপরে ট্রেন পাবেন। দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া পড়ে 30 টাকা। এয়ারপোর্ট থেকে সরাসরি দক্ষিণেশ্বর আসতে চাইলে ভাড়া পড়বে 30 টাকা, ডিস্টেন্স রয়েছে 18 কিলোমিটার মতো। আবার এয়ারপোর্ট থেকে দমদম যেতে চাইলেও সেক্ষেত্রেও ভাড়া পড়ে 30 টাকার মতো, ডিস্টেন্স রয়েছে 11 কিলোমিটার। আছেন? ভালো আছি। তারপর আপনি অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন? হ্যাঁ। কেমন লাগলো আপনার এই অনুষ্ঠান? ভালো ভালো। আপনি কি মেট্রো রেলওয়েতে কাজ করেন না আপনি পাস পেয়েছিলেন? না, মেট্রো রেল। মেট্রো রেলওয়েতে কাজ করেন, সেখান থেকেই পাস পেয়েছিলেন। আপনি প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে পেয়েছেন?
হ্যাঁ ওই এসে টিভিতে দেখেছি। টিভিতে দেখতে পেয়েছেন? কতক্ষণ ছিলেন প্রধানমন্ত্রী এখানেতে অনুষ্ঠান মঞ্চে? এখানে 12টা থেকে 5টা। 12টা থেকে 5টা পর্যন্ত আপনি অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রী হয়তো 10 থেকে 15 মিনিটের মতো ছিলেন। ঠিক। কেমন লেগেছে আপনার এই অনুষ্ঠান? ভালো লেগেছে। এখান থেকে মেট্রো সার্ভিস চালু হয় কেমন উপকৃত হবে মানুষ আপনার মতে? ভালো হবে। ভালো হবে না? ধন্যবাদ দাদা কথা বলার জন্য। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানলাম তাদের অভিজ্ঞতা। অনেকে সকাল 11টার থেকে এসেছেন এবং সন্ধ্যে 6টা পর্যন্ত অপেক্ষা করেছেন, তারপর তারা চলেছেন বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর সাজানো রয়েছে ট্রেনের ভিতরের অংশ, দেখে একটি বেশ সুন্দর বা ভালো ফিলিংস আসছে। এপারেতেও বেশ কিছু বসার জায়গার ব্যবস্থা করা হয়েছিল, আস্তে আস্তে সেগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। ইয়েলো লাইন মেট্রোর এভাবে সাইডের অংশগুলো ইয়েলো স্ট্রিপ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে মেট্রোটি এখনই ছাড়বে, পৌঁছে যাবে জয় হিন্দের জন্য। মেট্রোটি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, যাব এই মেট্রোতে করে জয় হিন্দ পর্যন্ত, জয় হিন্দ বা এয়ারপোর্ট স্টেশন। ওখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার নতুন ট্রেন ছাড়বে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে আমরা চলে যাব নোয়াপাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম, এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে ভাড়া রয়েছে সেই ভাড়াগুলো আমরা দমদম এবং বেলগাছিয়া পর্যন্ত ভাড়া জেনেছিলাম 30 টাকা করে রয়েছে। তারপর শ্যামবাজার থেকে সেন্ট্রাল পর্যন্ত এয়ারপোর্ট থেকে ভাড়া রইবে 35 টাকার মতো। মানে শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, এমজি রোড থেকে সেন্ট্রাল পর্যন্ত এই স্টপেজগুলোর ভাড়া থাকবে 35 টাকা। আবার 35 টাকার পর চাঁদনী চক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত, মানে টালিগঞ্জ পর্যন্ত ভাড়া থাকবে 40 টাকার মতো করে। সেগুলো পড়ছে চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জ পর্যন্ত ভাড়া থাকবে 40 টাকা করে। আমরা এখন জয় হিন্দ বা এয়ারপোর্ট যে মেট্রো স্টেশনটি রয়েছে, মেট্রো স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমাদেরকে লাইন চেঞ্জ করে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এয়ারপোর্ট বা জয় হিন্দ যে মেট্রো স্টপেজটি রয়েছে, এটি একটি জাংশন হিসাবে ইউজ করা হবে। এর একটি গেট রয়েছে 2.5 নম্বর গেটের দিকে, আর একটি গেট রয়েছে এয়ারপোর্টে ঢোকার যে 1 নম্বর গেট রয়েছে 1 নম্বর গেটের দিকে। মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্টের 1 নম্বর গেট দিকে যাওয়ার জন্য প্রায় 300 মিটারের মতো রাস্তা, একটি ভার্টিক্যাল এসকেলেটর রয়েছে, যেখানেতে আপনি জিনিসপত্র দিয়ে দাঁড়িয়ে পড়লে তারপর সেখান থেকে জিনিসপত্রের সাথে আপনিও পৌঁছে যাবেন এয়ারপোর্টের 1 নম্বর এন্ট্রি গেটেতে। এটি ফার্স্ট ফ্লোর রয়েছে। এন্ট্রি টিকিট নেওয়ার পরে ফার্স্ট ফ্লোরের থ্রু দিয়ে ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন এবং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো চেঞ্জ করতে পারবেন। এটার উপর দিয়ে উঠে নিচে নামার জন্য এবং উপরে ওঠার জন্য অনেকগুলো এসকেলেটর এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে আসছি একটু তাড়াহুড়ো করে মেট্রোটি ধরবো বলে, এখান থেকে নোয়াপাড়া যাবো বলে। এই মেট্রো স্টেশনটিও সাজানো হয়েছিল, দেখতে পাচ্ছি ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এখানেতে মেট্রোটি অপেক্ষা করছে, এই মেট্রোতে আমরা চড়ে বসলাম। এই মেট্রোটি ছেড়ে যাবে নোয়াপাড়ার উদ্দেশ্যে। এখন একটু ফাঁকা রয়েছে, অল্পক্ষণের মধ্যেই প্রচুর লোকজন যারা অনুষ্ঠান মঞ্চ থেকে এসছে তারা সবাই এখানে এসে উঠবে এবং মেট্রোটি ভরে যাবে, সেই মেট্রো চলে যাবে নোয়াপাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম, এয়ারপোর্ট থেকে যে ভাড়াটি চাঁদনী চক থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্ত যে ভাড়া রয়েছে সেটি রয়েছে 40 টাকা। তারপর শুরু হচ্ছে 45 টাকা ভাড়া। 45 টাকা ভাড়া রয়েছে আপনার নেতাজি থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাড়া রয়েছে 45 টাকা এয়ারপোর্ট থেকে শুরু করে। নেতাজি রয়েছে, মাস্টারদা সূর্য সেন রয়েছে, গীতাঞ্জলি রয়েছে, কবি নজরুল রয়েছে এবং শহীদ ক্ষুদিরাম রয়েছে। এখান পর্যন্ত ভাড়া রয়েছে 45 টাকা পর্যন্ত। আবার যদি কেউ মেট্রো এয়ারপোর্ট থেকে হাওড়া পর্যন্ত যায় সেক্ষেত্রে আপনাকে এসপ্ল্যানেডে মেট্রোটি চেঞ্জ করতে হবে। ভাড়া পড়বে এক টিকিটেতেই আপনি পৌঁছে যাবেন হাওড়াতে, 50 টাকা ভাড়া পড়বে।
আবার এয়ারপোর্ট থেকে কেউ শিয়ালদা যেতে চাইলে এক টিকিটেতেই পৌঁছে যাবেন শিয়ালদাতে, সেক্ষেত্রেও ভাড়া পড়বে 50 টাকার মতো। আর সব থেকে যে বেশি ভাড়া রয়েছে মেট্রো, সেটি রয়েছে 70 টাকার মতো, যেটি সেক্টর 5 পর্যন্ত যদি কেউ গ্রিন লাইনে যান সেক্ষেত্রেও দমদম থেকে স্টার্ট করে নোয়াপাড়াতে একবার চেঞ্জ করতে হবে, আবার একবার এসপ্ল্যানেডে চেঞ্জ করতে হবে, তারপর আপনি করুণাময়ী বা সেক্টর 5 পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 70 টাকা। এটি রয়েছে মেট্রোর ম্যাক্সিমাম ভাড়া। যারা সল্টলেক যেতে চান তাদেরকে করুণাময়ীতে নামতে হবে, যারা আইটি হাবে যেতে চান তাদেরকে সেক্টর 5-এ নামতে হবে। আমাদের মেট্রোটি দমদম বা জয় হিন্দ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেছে। আমরা যাচ্ছি এখন দমদম ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। এই রাস্তাটি মাটির উপর দিয়ে গেছে এবং চারদিকেতে রয়েছে সবুজ গাছপালা। এখন সন্ধে ঘনিয়ে এসছে, সেই জন্য বাইরের আলো কম হয়ে এসছে, এই জন্য দৃশ্যমান কম রয়েছে, কিন্তু প্রচুর সবুজ গাছপালার মাঝ দিয়ে এই জায়গায় ট্রেনটি ক্রস করে, যেটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আবার দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত রয়েছে ক্যানেল পাত দিয়ে সমস্ত মেট্রো লাইনটি রয়েছে, সেটিও বাঁ দিকটি মানুষের ঘরদুয়ার রয়েছে এবং ডান দিকেতে ক্যানেল রয়েছে। আমরা একটি কারখানার পাশ দিয়ে ক্রস করছি। যদি কেউ লোকাল ট্রেন ধরতে চান তাহলে দমদম ক্যান্টনমেন্টে নেমে এখান থেকে লোকাল ট্রেন ধরতে পারেন। আমাদের সাথে আসা বেশ কিছু প্যাসেঞ্জার এখানেতে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, যারা বনগাঁ লাইনে থাকে তাদেরকে দমদম ক্যান্টনমেন্টে নামতে হয়। দমদম ক্যান্টনমেন্টে নেমে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে যেতে পারে। ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ যে ফেয়ার চার্টটি রয়েছে, ফেয়ার চার্টটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বারবার ভিডিওটি চালিয়ে দেখার প্রয়োজন পড়বে না। এই মুহূর্তে আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি স্টেশনের সামনে বাড়িঘরগুলো মেট্রো লাইনের একদম পাশ দিয়ে যাচ্ছে। বাড়ির উপরে ছাদ বাগান দেখতে পাচ্ছি। এই জায়গার পরিবেশও বেশ সুন্দর। আকাশের মুখ ভার রয়েছে, সেই জন্য আকাশে মেঘ রয়েছে। কিছুক্ষণ আগেই অল্প একটু বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছি নিচ দিয়ে রেল লাইন দেখতে পাচ্ছি, আর পাশেই রয়েছে রেলওয়ে প্ল্যাটফর্ম। এখানেতে তার পাশেই রয়েছে দমদম ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট স্টেশন। আমরা এয়ারপোর্ট স্টেশনেতে পৌঁছে গেলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্টে। এয়ারপোর্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া রয়েছে 10 টাকার মতো। ডিস্টেন্স রয়েছে 3 কিলোমিটারের মতো। খুব কম সময়ের মধ্যেই আপনি এয়ারপোর্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে যাবেন মেট্রোতে করে। আমরা নিচে আর নামলাম না, এখান থেকে আপনাদেরকে প্ল্যাটফর্মটি একটু দেখাতে চেষ্টা করলাম। অল্প সংখ্যক মানুষ এখানেতে নামলেন এবং তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্ল্যাটফর্মটি একদম নতুন ঝাঁ চকচকে রয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের মেট্রো গেট বন্ধ হয়ে গেল। এরপরে আমরা যাব নোয়াপাড়ার উদ্দেশ্যে। নোয়াপাড়াতে নেমে পরে আবার লাইন চেঞ্জ করে ট্রেন চেঞ্জ করে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। গেটটি আরেকবার খোলার পর আরেকবার বন্ধ হলো, তারপর শুরু হয়ে গেল মেট্রোটি। এগিয়ে চলেছি আমরা নোয়াপাড়ার উদ্দেশ্যে। দেখতে পাবো নিচে থাকা বনগাঁ লাইনের অন্তর্গত দমদম ক্যান্টনমেন্ট যে রেল স্টেশনটি রয়েছে সেটি। আর অল্পক্ষণের অপেক্ষা, প্ল্যাটফর্মটি পেরিয়ে গেলে উপর থেকে দেখতে পাওয়া যায় নিচের প্ল্যাটফর্মটি। এইখানে দেখতে পাচ্ছি আমরা নিচের প্ল্যাটফর্মে থাকা মানুষজন নতুন মেট্রো সার্ভিস চালু হওয়াতে খুবই খুশি। তাদের চোখে মুখে একটি হাসি পরিলক্ষিত করা যাচ্ছিল। এখান থেকে আমরা এগিয়ে চলেছি নোয়াপাড়ার উদ্দেশ্যে।
এই জায়গাতে একটি ক্যানেল রয়েছে, ক্যানেলের পাশ দিয়ে লাইনটি হয়েছে এবং মাটির উপর থেকেই লাইন রয়েছে, সরাসরি নোয়াপাড়া পর্যন্ত লাইন রয়েছে। দূর থেকে কলকাতা শহরকে এখান থেকে দেখা যাচ্ছে, দিনের আলোয় আরও এটি সুন্দর লাগবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরপর রয়েছে আপনাদের জন্য একটি সুখবর, যেটি আমার আপনার সবার জন্যই সুখবর, সবার সুবিধা হবে এতে। মেট্রো রেলের কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে সূত্রে যে কবি সুভাষ থেকে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালানো হবে। যে মেট্রোগুলো এখন কবি সুভাষ থেকে সরাসরি দক্ষিণেশ্বর পর্যন্ত যায় তাকে 3টি ভাগে ভাগ করা হবে। কিছু মেট্রোকে পাঠানো হবে সরাসরি দক্ষিণেশ্বর, কিছু মেট্রো আসবে নোয়াপাড়া পর্যন্ত এবং কিছু মেট্রো চলে যাবে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত। মানে আপনি দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত একই মেট্রোতে পৌঁছে যাবেন, কবি সুভাষ থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত। এখানে আপনাকে নোয়াপাড়াতে নেমে মেট্রো চেঞ্জ করার কোনো ব্যাপার থাকবে না। এটি সত্যি একটি ভালো খবর। খবরটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, এখন চিন্তাভাবনার লেভেলে রয়েছে, অল্প কিছু দিনের অপেক্ষা, তারপরেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, তখন আমরা জানতে পারবো সম্পূর্ণ খবরটি এবং সার্ভিসটিও চালু করে দেওয়া হবে। কলকাতার বিভিন্ন জায়গার থেকে এয়ারপোর্ট আসতে এবং এয়ারপোর্ট থেকে কলকাতার বিভিন্ন জায়গায় যেতে কত সময় লাগবে, কত ডিস্টেন্স রয়েছে এবং ভাড়াই বা কত, সে সম্পর্কিত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করেছি। শেয়ার করা ইনফরমেশানের যে টেক্সটটি রয়েছে, টেক্সটটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ট্রেন ঢুকছে এখন নোয়াপাড়া স্টেশনে। নোয়াপাড়া স্টেশনে দেখতে পাচ্ছি পাশ থেকে দক্ষিণেশ্বর থেকে আসা একটি ব্লু লাইনের মেট্রো, যেটি কবি সুভাষ পর্যন্ত যায়। সেটিকে আমাদের গেট খুললেই আমরা নেমে যাব। আমরা নেমে পড়লাম। এখান থেকে অনেক মানুষ এখান থেকে যারা দমদম দিকে যাবেন তারা সরাসরি এই ট্রেনেতে চড়ে বসেন। যারা দক্ষিণেশ্বর দিয়ে যাবেন তাদেরকে সিঁড়ি দিয়ে বা এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে। তারপর ওই পারের যে সিঁড়ি বা এসকেলেটর রয়েছে তাতে করে আপনি উঠে যেতে পারেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এটি 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। এখানেতেই 3 এবং 4 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইনের একটি প্ল্যাটফর্ম করা রয়েছে। সেখান থেকে অদূর ভবিষ্যতে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। এখান থেকেই চেঞ্জ করে ব্যারাকপুরের উদ্দেশ্যে যাওয়া যাবে। সারা কলকাতায় মেট্রো নেটওয়ার্ক এভাবে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের খুবই উপকৃত হয়েছেন। কেননা বাসে করে যে কোনো জায়গায় যেতে গেলে যে পরিমাণে সময় লাগে মেট্রোতে তার থেকে সময় অপেক্ষাকৃত অনেক কম লাগে এবং ভাড়া অল্পই একটু বেশি হয়।
মেট্রোর এই সার্ভিসটি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।